বাংলাদেশের যে সকল মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো আমরা দেখেছি যে নেকেড ভাবে সাংবাদিকতার নীতি নৈতিকতা বাদ দিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা দালালি করেছে এবং শুধু দালালি নয় সেটা ক্যাডারি কিন্তু তারা করেছেন। এই ক্যাডারি করার কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা থেকে দূরে ছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এই স্বাধীনতা আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে আমরা এ কথাও জানাতে চাই যে আওয়ামী দোসররা আজকে কিন্তু বসে নেই, তারা কিন্তু ঘুমিয়ে নেই, তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আজকে আমরা দেখছি এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। আজকে যে সরকার ক্ষমতায় আছে এই সরকারকে ব্যর্থ করে আবারও তাদের সেই মনের স্বপ্ন যেটা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা ষড়যন্ত্র করছে। আজকে আমরা দেখছি মিডিয়ার উপরে কিছু কিছু খবর পরিবর্তন হয়েছে, কিন্তু মালিকানায় কিন্তু এখনো পরিবর্তন হয়নি। আমরা মালিকানা পরিবর্তন চাই না, আমরা খরচ পরিবর্তন চাই না, আমরা আমূল পরিবর্তন চাই যেখান থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে। আপনারা দেখেছেন বিগত সময়ে এই সকল মিডিয়ার মাধ্যমে মানুষের বিষয়ে কথা না বলে তারা একটি গোষ্ঠীর পক্ষে কথা বলছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি? এখন টেলিভিশন, এই এখন টেলিভিশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব তুষার আব্দুল্লাহ, এই তুষার আব্দুল্লাহর ইতিহাস কি? তিনি এর আগে সময় টিভিতে ছিলেন, যা না করা দরকার তার চেয়ে বেশি কিছু করেছেন আওয়ামী লীগের জন্য। নীতি নৈতিকতাহীন যে কাজগুলো সেই কাজগুলো তিনি করেছেন। পত্রিকা অফিস থেকে টেলিভিশন অফিস থেকে বাদ দিতে পারবে, কিন্তু শর্ত আছে একটা, সেটা হলো সেই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে, তারপরে 3 মাসের স্যালারি দিয়ে তাকে সে চাকরি থেকে বাদ দিতে পারে। আজকে বলতে চাই যারা সুশীল সমাজ, জনাব তুষার আব্দুল্লাহ, আপনি 2013 সালে কোথায় ছিলেন? আমি এখানকার ব্যুরো প্রধান ছিলাম, এই সময় টেলিভিশনের আমাকে বাদ দেওয়া হলো, উনি জানেন না। উনি ছিলেন বার্তা পরিচালক, উনি ছিলেন বার্তা প্রধান। আজকে সেই বার্তা প্রধান, তাহলে কেমন উনি বার্তা প্রধান ছিলেন? আমাকে কোন চিঠি না দিয়ে এখানে যার বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই মাজেদ রহমান দালালি করে সেই দিন সেখানে গিয়ে আওয়ামী লীগের পরিচয় দিয়ে, আওয়ামী লীগ নেতার পরিচয় দিয়ে তিনি সেখানে জয়েন করলেন, চাকরি করলেন। আমাদের আপত্তি নাই, আমরা কোনোদিন কোনো কথা বলিনি। 13 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মাজেদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি, কিন্তু কথা একটাই, আপনি আওয়ামী লীগ করেন, আমাদের আপত্তি নাই, আপনার সেই এলাকায় আপনি ধরে রাখুন। আজকে মাজেদ রহমান কি করছেন জানেন? আপনাদের জানা দরকার। এই মাজেদ রহমান এক সময় তিনি ফ্রিডম পার্টি করেছেন, তারপরে আসলেন আওয়ামী লীগ করলেন। কিছুদিন পূর্বে উনি বলতেছেন যে আমি বিএনপি করি, আমি এখানে বিএনপির নেতা। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে উনি বলে আমি জামাত ইসলাম করি। ভাই, এই যদি জামাত ইসলাম হয়, এই যদি বিএনপি হয়, এই যদি ষড়যন্ত্রকারীদের চেহারা এইরকম হয়, তাহলে আপনাদের আমাদেরকে সচেতন হতে হবে। জামাত বিএনপির নেতৃবৃন্দদেরকে সচেতন হতে হবে। আজকের এই মিটিং থেকে বলতে চাই, যিনি আজীবন আওয়ামী লীগের পক্ষ হয়ে ষড়যন্ত্র করেছে, আজকে তিনি বলছে আমি বিএনপি করি, আমি জামাত করি। তার প্রমাণ এই জায়গায় যে ছেলেটি চাকরি করত, তার নাম হেদায়েত ইসলাম বাবু, গাইবান্ধাবাড়ি। এই বাবুকে উনি ইন্ডিয়া ছিলেন, দীর্ঘদিন ইন্ডিয়ায় ছিলেন, ইন্ডিয়ায় মাঝে মধ্যেই যান। ইন্ডিয়া থেকে আসার পরে এই ছাত্র বিপ্লব শেষ হওয়ার পরেই উনি এসে বললেন, বাবু আপনি তো খুব থ্রেডে আছেন বিএনপির লোকজনের। বাবু বললেন, না, বিএনপির লোকজন আমাকে থ্রেট করবেন না। তারপরে বললেন জামাত শিবিরের লোকজন আপনাকে থ্রেট করছে। তো বলেছেন আপনি কি জামাত শিবিরের হয়ে বলছেন নাকি অন্য কারোর পক্ষে কথা বলছেন? তারপরে বাবুকে ভয় দেখিয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই মাজেদ রহমান। আর সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে এখানে তুলে ধরেছি যে একটি নিরপরাধ ছেলেকে এখানে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি এই মাজেদ রহমান আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেদিন তিনি আমার ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব গণেশ দাসের বায়োডাটা সংগ্রহ করছেন, আমার ইউনিয়নের আব্দুল আদুদের বায়োডাটা করছেন, আমার মোস্তফা ভবন, আব্দুল আদু, সেলিম রেজা, ওয়াসিকুর রহমান বেতান, সমস্যা লোকাস থেকে শুরু করে যে সকল কর্মকর্তারা আছেন তাদের বায়োডাটা সে সংগ্রহ করছেন এবং বলছেন ঢাকা থেকে একজন ঊর্ধ্বতন সাংবাদিক, ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে এটা সংগ্রহ করতে বলেছেন। তাহলে কি আমরা ধরে নেব তুষার আব্দুল্লাহ এই কাজটি করাচ্ছেন? আজকে সেই
তুষার আব্দুল্লাহ বগুড়ায় এসেছেন তার আরেকটি ষড়যন্ত্রের সেই নকশা বাস্তবায়ন করার জন্য। উনি প্রতিটি বিএনপির নেতা কর্মী, জামাতের নেতা কর্মীদের বাসায় বাসায় যাচ্ছেন, কথা বলছেন, বোঝাচ্ছেন আমি জামাত ইসলামী হয়ে গেছি। বাইরে আমার 2 দিন আগে তুষার আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতা ছিল, এখন পরিচয় দেয় আমি ফুলপুরি আসর করেছি, শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল করেছি। এই হলো তুষার আব্দুল্লাহের চরিত্র, এই হচ্ছে আজকের সুশীল সমাজ। আজকে আমরা আহ্বান জানাতে চাই বিএনপি জামাতের নেতৃবৃন্দকে, আপনারা সত্যিকার অর্থে এই সকল ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে সতর্ক থাকুন, তাহলে এরা আরো বড় ধরনের ষড়যন্ত্র তারা করতে পারে। ভাইরা আমার, আজকে তুষার আব্দুল্লাহ বগুড়া এসেছে, আমাদের সাথে কথা ছিল এই সংগঠিত বিষয়গুলো নিয়ে বসার কথা। এই মাদকের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম অনৈতিক কথাবার্তা আছে, আমি সেটা একজন নেতা হিসাবে বলতে চাই না। আমরা সে অভিযোগগুলো তাকে দিয়েছি। গতকাল রাতে আমাদের সাথে বসার কথা ছিল, তিনি তা না করে আমাদের সাথে না বসে তিনি কি করছেন, ঢাকা থেকে সাংবাদিক ইউনিয়নের নেতাদের দিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, তদবির করা হচ্ছে। বন্ধুরা, আমরা বলতে চাই, অনৈতিক চাপ দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে বন্ধ করে রাখতে পারবে না, আমাদের দাবি থেকে এখান থেকে তারা সরে নিয়ে যেতে পারবে না। আমাদের বক্তব্য একটাই, এই মাজেদুর রহমানকে আগামী 48 ঘন্টার মধ্যে ওকে এখান থেকে সরাতে হবে, না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা দেব। কারণ মাজেদুর রহমানের বিরুদ্ধে আপনার জনতা নানা ধরনের অভিযোগ উত্থাপিত করেছেন, আমরা সেই অভিযোগগুলো জনাব তুষার আব্দুল্লাহকে দিয়েছি, উনি সেগুলো কাজে লাগায়নি, বরং মাজেদের পক্ষ হয়ে গতকাল কয়েকটি পত্রিকা অফিসে গিয়েছেন। আমাদের জানা মতে কয়েকজন বিএনপি জামাতের নেতার সাথে তিনি মিটিং করেছেন। উদ্দেশ্যটা কি ভাই? এতদিন বিএনপি জামাতের প্রতি আপনার দরদ ছিল না, আজকে আপনি শিবির করেন, ছাত্র দল করেন, জামাত করেন, আজকে কোন উদ্দেশ্যে আপনি বগুড়া এসেছেন? এর মধ্যে ষড়যন্ত্র কি হতে পারে? আমরা কি ধরে নিব না যে উনি আমার যে সকল সদস্যরা আছে তাদের নাম তালিকাগুলো রেডি করে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোন ধরনের মামলা দেওয়া হয়, এজন্য তুষার আব্দুল্লাহ এবং সিটি গ্রুপের কর্মকর্তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি সিটি গ্রুপ এবং তুষার আব্দুল্লাহ এই দায় না নেয় তাহলে সাংবাদিকগুলো ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে আমরা প্রশাসনকে জানাতে চাই, আপনারা সতর্ক হন। আপনারা এখনো যারা এই যে সকল আওয়ামী দোসর তাদের সাথে রাতের বেলায় চা পান করেন, কফি পান করেন, কোন রেস্টুরেন্টে, কোন অফিসে বসে, আমরা কিন্তু সবই জানি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করব, চা কফি পান বন্ধ করুন, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আমার একজন কোন কর্মীর বিরুদ্ধে যদি কোথাও কোনো ঘটনা ঘটে, এজন্য আজকের তুষার আব্দুল্লাহ, সিটি গ্রুপের চেয়ারম্যান হাসান সাহেব এবং প্রশাসন দায়ী থাকবে। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হন, এখনো সময় শেষ হয়ে যায়নি। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।